বছর না ঘুরতেই বিসিবিতে আবারও নির্বাচনের হাওয়া। তফসিল ঘোষণা করে প্রথম দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ৩ সদস্যের নির্বাচন কমিশন, যেখানে ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে নাম জমা পড়েছে ১৮৪টি। ক্যাটাগরি সি থেকে প্রথমবার কাউন্সিলর হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আছেন অ্যাডহক কমিটিতে থাকা সদস্যরাও। আগের বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করার পরই জানানো হয়েছিল ৩ মাসের মধ্যেই পুনরায় নির্বাচন দেয়াই এই বোর্ডের প্রধান কাজ। কথা অনুযায়ী কাজ করেছে তামিম ইকবালের বোর্ড। তবে এত অল্প সময়ে নির্বাচনের প্রক্রিয়া গুছাতে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে বোর্ডকে, এমনটাই জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। জাতীয় ক্রীড়া পরিষদ যে অ্যাডহক কমিটি গঠন করেছে সেটার একটি প্রধান উদ্দেশ্য ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, এবং আলহামদুলিল্লাহ সেটার দিকে আমরা যাচ্ছি। আমরা অলরেডি সব কিছু গুছিয়ে এনেছি। নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য যত রকম প্রথম পদক্ষেপ হিসাবে কাউন্সিলরদের নাম সেটা অলরেডি বিসিবিতে প্রেরণ করা হয়েছে। পূর্বে নির্বাচনে নাম প্রত্যাহার করে নেন বেশ কিছু ক্লাবের কাউন্সিলর, তবে এবার তেমনটা হবে না বলে আশাবাদী এই বোর্ড কর্মকর্তা। জানিয়েছেন নাম দেয়া কাউন্সিলরদের নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে। কাউন্সিলরদের নাম প্রেরণ করার ফলে এটাই প্রতীয়মান হয় যে তারা নির্বাচনটা করতে চায় এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন দিকেই ইসি এগিয়ে যাচ্ছে। সেটা অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা জানি যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি বোর্ডে থাকে তখন হলো তাদের এই যে সঠিকভাবে নির্বাচন হওয়ার যে একটা আনন্দ বা বোর্ড পরিচালনার ক্ষেত্রে যে আল্লাহর রহমত বরকত থাকে সেটাই এখানে পরিলক্ষিত হবে ইনশাল্লাহ যারাই নির্বাচিত হোক। অ্যাডহক কমিটির নির্বাচন দেওয়ার পাশাপাশি গঠনতন্ত্র সংশোধন করারও কথা ছিল। ঠিক সময়ে নির্বাচন দেয়া অ্যাডহক কমিটির সফলতা হলেও গঠনতন্ত্র সংশোধনের সুপারিশকে পাশ কাটিয়ে গেছে বর্তমান কমিটি। রেজাউল করিম, এখন, ঢাকা।